আমরা সেই পিতার সন্তান যেই পিতাকে উলঙ্গ করা হয়েছে, পিতার সামনে, মাতার সামনে, জাতির সামনে বেইজ্জতি করা হয়েছে, তারপর ময়দান ছেড়ে পালায় নাই। আমরা সেই পিতার যোগ্য সন্তান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই সন্তানদেরকে আগামী দিনে কোন রকম হুমকি হামকি দিয়ে দাবায় রাখা যাবে না। এই সন্তানদেরকে আগামী দিনে কোনো টর্চার করে, নির্যাতন করে এদেরকে দাবায় রাখা সম্ভব হবে না। এই জমিনটা হচ্ছে আবু সাঈদের রক্তের জমিন, এই জমিনটা মুগ্ধের জমিন, এই জমিন নোমানির জমিন, এই জমিন সপ্তম মার্ডারের জমিন, এই জমিন নিজামীর জমিন, আল্লামা সাঈদীর জমিন। তারা হাসতে হাসতে নিজের জীবনটাও কাতারে বিলিয়ে দিয়েছে। আমরা সেই রাহবারদের সৈনিক। আগামী দিনে আমরাও মাঠ ছেড়ে পালাবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত কোন নাস্তিক আর মুর্তাদের রক্ত চক্ষুকে ভয় করে আমরা এই জমিনকে ছেড়ে দেব না। কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখাও। বিশ্লেষকেরা একটা হিসাব নিকাশ করেছে এবং তারা একমত পোষণ করেছে এই ব্যাপারে যে বাংলাদেশে যদি কালেমার পতাকা পথ করে কোনদিন উড়ে, সেটা রংপুর বিভাগ থেকেই উড়বে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এই রংপুর বিভাগ থেকেই নাস্তিককে তাড়াবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম এই বিভাগেই রক্ত ঝরেছে, আর দ্বীন প্রতিষ্ঠা এই বিভাগ থেকেই শুরু হবে। অতএব এই বিভাগে যারা নতুন নাস্তিক মুর্তাদের মাথা চা দেওয়ার চেষ্টা করছো, তোমাদেরকে আজকে কোরআনুল মাহফিলের থেকে উদাত্ত আহ্বান জানাই এবং সতর্ক বার্তা করে দিতে চাই, কোরআনের গায়ে আর হাত দেওয়ার চেষ্টা করো না, ইসলামকে দাবানোর চেষ্টা করো না, কোরআন পন্থীদের আর রক্ত ঝরানোর চেষ্টা করো না, নতুন করে এই জমিনে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করো না। বাংলাদেশের এই রংপুর বিভাগের একটা ইমানদার বেঁচে থাকা অবস্থায় তোমাদের আর কোনো নাস্তিকবাদী, কোনো হিন্দুত্ববাদী আচরণ আর মেনে নেওয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? সবচেয়ে বড় পরীক্ষা নিজের সন্তানকে কুরবানি করার পরীক্ষা। দুনিয়ার কোনো মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, ওই অবাস্তবটা, ওই অসম্ভব কাজটা রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমের দ্বারা সম্ভব করিয়েছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ আমার কাছে অসম্ভব বলে কিছু নাই। আমি আল্লাহ কোন যখন বলি সমস্ত কিছু হয়ে যায়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন যখন বলি ফায়াকুন, তখন আবার সেটা নতুনত্ব রূপ ধারণ করে, আবার ধ্বংস হয়ে যায়। আমার কথায় সেটা হয়, আমার কথায় ধ্বংস হয়ে যায়। অতএব আমি বলেছি দুনিয়ার মধ্যে জালিম পতন হয়ে যা, নিমিষের মধ্যে পতন হয়ে গেছে। 5টা মিনিটও আমি আল্লাহর কাছে সময় লাগে নাই। বলেন কথা ঠিক কিনা? 5টা মিনিটে সময় দিয়েছে। জালিমের পতন কে করে দিয়েছে? আরো জোরে বলেন, কে করে দিয়েছে? আমাদের মাথার মধ্যে এতদিন ছোট থেকে নিয়ে ছোট, মেজো থেকে নিয়ে বড় পর্যন্ত ছোট পরীক্ষা, বড় পরীক্ষা, এমন কোন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেয়া বাদ দেয় নাই। আমাদের মামলার পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদের হামলার পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদের মধ্যে জান দেওয়ার পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদের মাধ্যমে ফাঁসির পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদেরকে অর্থ দেওয়ার কুরবানি আল্লাহ পাক নিয়েছেন, আমাদেরকে মিটিং মিছিল থেকে শুরু করে নিয়ে তাকবীর দেওয়া পর্যন্ত বাড়িতে না ঘুমার পরীক্ষা আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়েছেন। এমন কোন পরীক্ষা বাদ দেওয়া হয় নাই। ইসলামী আন্দোলনের নেতা নেত্রীদের কাছ থেকে আল্লাহ পাক একটার পর একটা নিয়েছে। ফলস্বরূপ আল্লাহ পাক বলেছে, দুনিয়ার মানুষ আর কিছুদিন অপেক্ষা করো, এই পরীক্ষার ফলাফল স্বরূপ আমি আল্লাহ এই দেশের রাজত্ব তোমাদের হাতেই তুলে দেব। বলি সুবহানাল্লাহ। এই রংপুরের প্রত্যেকটা মুসলমান রয়েছে, এই ইসলামী আন্দোলন নেতাদেরকে কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার কাজ করার কারণে একটার পর একটা নির্যাতন করা হয়েছে, কিন্তু এরা পরীক্ষার সেন্টার থেকে পালায় নাই। বলেন কথা ঠিক কিনা? এদেরকে মামলা চাপানো হয়েছে, এরা কখনো পালায় নাই। পালিয়েছে নাস্তিক, পালিয়েছে মুরতাদেরা, যাদের কলিজার ভিতরে ভয় ছিল, যারা মুসলমানদেরকে ভয় করে, ইসলামকে যারা ভয় করেছিল, আর মুসলমানদেরকে যারা নিষ্পেষিত করে এতদিন বাংলার জমিনে টিকে থাকতে চেষ্টা করেছিল, তারা তো ভেগেছিল। বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলমানরা পরীক্ষার হল থেকে পালায় নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক?
আমরা পালাপার বান্দা নই। আমরা পরীক্ষা দিতে জানি। আমাদের জাতির পিতা ইব্রাহিম পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, সফলতা পেয়েছে। আমরাও পরীক্ষা দিয়েছি, সামনে আরো পরীক্ষা লাগলে আমরা পরীক্ষা দেব। তারপরও মাঠ ছেড়ে ময়দান ছেড়ে আমরা পালাবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আমি আমার জলিলে কদর পয়গম্বর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আর পাঠানোর পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা আমি হযরত ইব্রাহিমের নিয়েছিলাম। আর এই প্রত্যেকটা পরীক্ষায় ফাআতাম্মাহুন্না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আর পরীক্ষায় পাশ করার পরেই আমি আল্লাহ ফলাফল স্বরূপ, পুরস্কার স্বরূপ তাকে জাতির নেতা বানাই দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, তাহলে পরীক্ষায় পাশ হওয়ার পর জাতির নেতা হওয়া যায়, ঠিক কিনা? পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কখনো জাতির নেতা হওয়া যায়? বিনা পরীক্ষায়, বিনা মামলায়, বিনা মকদ্দমায়, বিনা ফাঁসিতে, বিনা তহমদে, বিনা গালিগালাজে, বিনা রক্তপাতে কখনো নেতা হওয়া যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের ভাষ্য অনুপাতে যারা মামলার শিকার হয়েছে, পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, নানামুখী পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছে এবং পরীক্ষায় সফলতা অর্জন করেছে, আগামীতে তাদেরকে আল্লাহ জাতির নেতা বানাবে। বলেন ঠিক কিনা? সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের মধ্যে হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের সামনে উপস্থাপন করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদের জাতির পিতাকে তোমাদের মাঝে প্রেরণ করেছি এবং তার মাধ্যমে অনেক পরীক্ষায় আমি অবতীর্ণ করিয়ে নিয়েছি। পরীক্ষার মুখোমুখি আমি ইব্রাহিমকে করিয়েছি। আর যত পরীক্ষা, যত মুসিবত, যত বালা আমি ইব্রাহিমকে দিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে, মেডালিস্ট পেয়ে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে জাতির সামনে নেতা হিসেবে কবুল করে নিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় আল্লাহ পাক 104টা পরীক্ষা নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, কয়টা পরীক্ষা? 104টা বড় বড় পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে ফার্স্ট ক্লাস পরীক্ষা হচ্ছে 2টা। বলেন কয়টা? 2টা পরীক্ষা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ পাক নিয়েছিলেন। 1 নাম্বার পরীক্ষা হচ্ছে অগ্নিকুণ্ডের পরীক্ষা, 2 নাম্বার পরীক্ষা হচ্ছে সন্তান কুরবানির পরীক্ষা। এই 2টা পরীক্ষা তার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ রে, বিপদ দিতে দিতে একেবারে নিষ্পেষিত করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভাবে টেস্ট করতে করতে, পরীক্ষা করতে করতে আমার ফেরেশতা মণ্ডলী ক্লান্ত হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ, ইব্রাহিমের পরীক্ষা নিতে নিতে আমরা ক্লান্ত হয়ে গেছি, ডিউটি করতে করতে তার পরীক্ষা নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে একটু অবসর দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের
এই নিবেদনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আর মাত্র 2টা পরীক্ষা যদি ইব্রাহিমের কাছ থেকে তোমরা আনতে পারো, আমি কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিমের কাছে তোমাদেরকে আর পাঠাবো না। ফেরেশতারা বললেন, আল্লাহ কোন 2টা পরীক্ষা? আল্লাহ পাক বললেন, তাকে তোমরা অগ্নিকুণ্ডের মধ্যে পরীক্ষার সম্মুখীন করাও, আর তাকে একটা শেষ বয়সে আমি সন্তান দেব। এই আদরের সন্তানটাকে কুরবানি দেওয়ার মাধ্যমে তাকে একটা পরীক্ষার মুখোমুখি করাও। এই 2টা পরীক্ষায় যদি হযরত ইব্রাহিম পাশ করে ফেলে, সফলতা অর্জন করে ফেলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানায়া তার জামানার শেষ পর্যন্ত যে মানুষটা আসবে তাকে তার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাইয়া দেব। আমার দিনী ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবদ্দশায় সবচেয়ে মোস্ট পাওয়ারফুল যে 2টা বড় এক্সামিনেশন পরীক্ষা সম্মুখীন করিয়েছিলেন, সেই 2টা পরীক্ষায় আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে সফলতার সাথে উত্তীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা বড় বড় পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা নিজের সন্তানকে কুরবানি করার পরীক্ষা। দুনিয়ার কোন মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, ওই অবাস্তবটা, ওই অসম্ভব কাজটা রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমের দ্বারা সম্ভব করিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ আমার কাছে অসম্ভব বলে কিছু নাই। আমি আল্লাহ কোন যখন বলি সমস্ত কিছু হয়ে যায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বলি ফায়াকুন, তখন আবার সেটা নতুনত্ব রূপ ধারণ করে, আবার ধ্বংস হয়ে যায়। আমার কথায় সেটা হয়, আমার কথায় ধ্বংস হয়ে যায়। অতএব আমি বলেছি দুনিয়ার মধ্যে জালিম পতন হয়ে যা, নিমিষের মধ্যে পতন হয়ে গেছে। 5টা মিনিটও আমি আল্লাহর কাছে সময় লাগে নাই, বলেন কথা ঠিক কিনা? 5টা মিনিটে সময় দিয়েছে। জালিমের পতন কে করে দিয়েছে? আরো জোরে বলেন, কে করে দিয়েছে? ভাইরা আমার, ফাআতাম্মাহুন্না, আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ যত পরীক্ষা নিয়েছি, ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। ফলাফল স্বরূপ সার্টিফিকেট আমি আল্লাহ তাকে দিয়েছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, জাতির নেতা বানিয়ে দিয়েছি, জাতির প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি, জাতির রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছি, জাতির শাসক বানিয়ে দিয়েছি। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনে নাও, পরীক্ষা ছাড়া কখনো নেতা হওয়া যায় না, পরীক্ষা ছাড়া প্রধানমন্ত্রী হওয়া যায় না, পরীক্ষা ছাড়া জাতির নেতা হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষায় দান করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমাদের মাথার মধ্যে এতদিন ছোট থেকে নিয়ে ছোট, মেজো থেকে নিয়ে বড় পর্যন্ত ছোট পরীক্ষা, বড় পরীক্ষা, এমন কোন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেয়া বাদ দেয় নাই। আমাদের মামলার পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদের হামলার পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদের মধ্যে জান দেওয়ার পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদের মাধ্যমে ফাঁসির পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আমাদেরকে অর্থ দেওয়ার কুরবানি আল্লাহ পাক নিয়েছেন, আমাদেরকে মিটিং মিছিল থেকে শুরু করে নিয়ে তাকবীর দেওয়া পর্যন্ত বাড়িতে না ঘুমার পরীক্ষা আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়েছেন। এমন কোন পরীক্ষা বাদ দেওয়া হয় নাই। ইসলামী আন্দোলনের নেতা নেত্রীদের কাছ থেকে আল্লাহ পাক একটার পর একটা নিয়েছে। ফলস্বরূপ আল্লাহ পাক বলেছে, দুনিয়ার মানুষ আর কিছুদিন অপেক্ষা করো, এই পরীক্ষার ফলাফল স্বরূপ আমি আল্লাহ এই দেশের রাজত্ব তোমাদের হাতেই তুলে দেব, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন, পরীক্ষা ছাড়া আমি নেতা বানাই না, আর যাদেরকে আমি পরীক্ষায় মুখোমুখি করি আর পরীক্ষায় যদি তারা পাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব এমনটা বলি নাই, তাকে সুখে রাখবো এমনটা বলি নাই। আমি আল্লাহ প্রথম ঘোষণাটা দিয়েছি, তাদেরকে আমরা আগে নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন না? আমার তিনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ ভালো করে শোনো এই রাস্তায় যারা ইস্তেকামাত থাকবা পরীক্ষার সেন্টারে যারা পালাবা না পরীক্ষার মাঠ থেকে যারা পালাবা না যত বড় ভয়ানক পরীক্ষা আসুক না কেন বিপদ মুসিবত আসুক না কেন মাঠ থেকে যদি না পালাও নিজেদেরকে যদি অবিচল রাখতে পারো আমি আল্লাহ পাক তোমাদের মাথার উপরে আসমান থেকে ফেরেশতা পাঠায় দেব ফেরেশতা পাঠায় দিয়ে তোমাদের পায়ের নিচে জান্নাতের বিছানা বিছায় দেব যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য করেছি বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনারা দেখে থাকবেন এবং আপনারা পর্যাপ্ত জ্বলন্ত প্রমাণিত এই রংপুরের প্রত্যেকটা মুসলমান রয়েছে এই ইসলামী আন্দোলন নেতাদেরকে কোরআনের আন্দোলন করার কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার কাজ করার কারণে একটার পর একটা নির্যাতন করা হয়েছে কিন্তু এরা পরীক্ষার সেন্টার থেকে পালায় নাই বলেন কথা ঠিক কিনা এদেরকে মামলা চাপানো হয়েছে এরা কখনো পালায় নাই পালিয়েছে নাস্তিক পালিয়েছে মুরতাদেরা যাদের কলিজার ভিতরে ভয় ছিল যারা মুসলমানদেরকে ভয় করে ইসলামকে যারা ভয় করেছিল আর মুসলমানদেরকে যারা নিষ্পেষিত করে এতদিন বাংলার জমিনে টিকিয়ে থাকতে চেষ্টা করেছিল তারা তো ভেগেছিল বাংলাদেশের তৌহিদি জনতা মুসলমানরা পরীক্ষার হল থেকে পালায় নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক আমরা পালাপার বান্দা নই আমরা পরীক্ষা দিতে জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম পরীক্ষায় অবতীর্ণ হয়েছে সফলতা পেয়েছে আমরাও পরীক্ষা দিয়েছি সামনে আরো পরীক্ষা লাগলে আমরা পরীক্ষা দেব তারপরও মাঠ ছেড়ে ময়দান ছেড়ে আমরা পালাবো না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা কারা পালাবেন না হাত তুলে আল্লাহকে দেখান সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ এই জাতির সামনে বারবার উপস্থাপন করেছে কেন জাতির মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মানুষের আরে নমরুদ এমন কোন নির্যাতন বাদ দেয় নাই এমন কোন নিষ্পেষণ বাদ দেয় নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে করে নাই এমন কোন টর্চার বাদ দেয় নাই শারীরিক টর্চার মানসিক নির্যাতন পারিবারিক নির্যাতন এমন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গা থেকে প্রত্যেকটা পোশাক একটার পর একটা খোলায় নিয়ে উলঙ্গ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির সামনে উপস্থাপন করেছিল ভাইরা আমার নিজের বাবার সামনে উলঙ্গ করেছিল নিজের মায়ের সামনে উলঙ্গ করেছিল একটা বারের জন্য ওই একদম বড় ছেলে হযরত ইব্রাহিম একটা বারের জন্য লজ্জা করে নাই একটা বারের জন্য ধর্ম ত্যাগ করে নাই একটা বারের জন্য ইসলামী আন্দোলন থেকে পিছপা হয় নাই বলেন সুবহানাল্লাহ। আমরা সেই পিতার সন্তান যেই পিতাকে উলঙ্গ করা হয়েছে পিতার সামনে মাতার সামনে জাতির সামনে বেইজ্জতি করা হয়েছে তারপর ময়দান ছেড়ে পালায় নাই আমরা সেই পিতার যোগ্য সন্তান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার এই সন্তানদেরকে আগামী দিনে কোন রকম হুমকি হামকি দিয়ে দাবায় রাখা যাবে না এই সন্তানদেরকে আগামী দিনে কোন টর্চার করে নির্যাতন করে এদেরকে দাবায় রাখা সম্ভব হবে না এই জমিনটা হচ্ছে আবু সাঈদের রক্তের জমিন এই জমিনটা মুগ্ধের জমিন এই জমিন নোমানির জমিন এই জমিন সপ্তম মার্ডারের জমিন এই জমিন নিজামীর জমিন আল্লামা সাঈদীর জমিন তারা হাসতে হাসতে নিজের জীবনটাও কাতারে বিলিয়ে দিয়েছে আমরা সেই রাহবারদের সৈনিক আগামী দিনে আমরাও মাঠ ছেড়ে পালাবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কোন নাস্তিক আর মুরতাদের রক্ত চক্ষুকে ভয় করে আমরা এই জমিনকে ছেড়ে দেব না কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখাও বলেন জোরে মারহাবা আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার 5 আগস্টে ছাত্রদের বিপ্লবের সময় আপনারা দেখবেন
বাংলাদেশের অনেক প্রখ্যাত জেলা ছিল কি ছিল না? 64টি জেলার মধ্যে এবং 8টি বিভাগের মধ্যে সবচেয়ে অবহেলিত বিভাগ, সবচেয়ে নিগৃহীত, যারা এই বিভাগটাকে মফিজের বিভাগ বলে চিনে, এই মফিজের বিভাগ, অবহেলিত বিভাগ, রংপুর বিভাগ থেকেই এই নাস্তিককে তাড়াবার জন্য আল্লাহর জমিনে রক্ত দেয়া শুরু করেছিল এই মুসলমানরা। বলেন কথা ঠিক কিনা? বিশ্লেষকেরা একটা হিসাব নিকাশ করেছে এবং তারা একমত পোষণ করেছে এই ব্যাপারে যে বাংলাদেশে যদি কালেমার পতাকা পথ করে কোনোদিন উড়ে, সেটা রংপুর বিভাগ থেকেই উড়বে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এই রংপুর বিভাগ থেকেই নাস্তিককে তাড়াবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম এই বিভাগেই রক্ত ঝরেছে, আর দ্বীন প্রতিষ্ঠা এই বিভাগ থেকেই শুরু হবে। অতএব এই বিভাগে যারা নতুন নাস্তিক মুরতাদেরা মাথা চা দেওয়ার চেষ্টা করছো, তোমাদেরকে আজকে কোরআনুল মাহফিলের থেকে উদাত্ত আহ্বান জানাই এবং সতর্ক বার্তা করে দিতে চাই, কোরআনের গায়ে আর হাত দেওয়ার চেষ্টা করো না, ইসলামকে দাবানোর চেষ্টা করো না, কোরআন পন্থীদের আর রক্ত ঝরানোর চেষ্টা করো না, নতুন করে এই জমিনে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করো না। বাংলাদেশের এই রংপুর বিভাগের একটা ইমানদার বেঁচে থাকা অবস্থায় তোমাদের আর কোন নাস্তিকবাদী, কোন হিন্দুত্ববাদী আচরণ আর মেনে নেওয়া হবে না। বলেন কথা ঠিক কিনা? আমরা সদা প্রস্তুত আছি। আছেন কিনা ভাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুতা নমরুদ করা শুরু করে দিল। নমরুদ দেখতে পাইল আগামী দিনে ইব্রাহিম যদি তার দিনের দাওয়াতের কাজটা বেগবান করা শুরু করে দেয়, ইব্রাহিম যদি জাতির মানুষদেরকে তার ধর্মের দিকে, মুসলিমের দিকে, ইসলামের দিকে যদি আহ্বান করা শুরু করে দেয়, এদেরকে যদি দমন করা আগামী দিনে সম্ভব না হয়, নমরুদ খুব ভালো করে টের পেয়েছে, নমরুদ খুব ভালো করে এবার জানতে পেরেছে আমার রাজত্ব আর জমিনে টিকে থাকবে না, আমার রাজত্ব চুরমার হয়ে যাবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুতায় নমরুদ কিন্তু নেমে গেল। এক নাম্বার টার্গেটটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে লোকদের পাশ থেকে আলাদা করে ফেলতে হবে। নমরুদের এক নাম্বার টার্গেট ইব্রাহিমকে জাতির মানুষ থেকে আগে আলাদা করতে হবে। যদি আলাদা করা যায় আর ইব্রাহিম যদি জাতির মানুষের সামনে, জাতির মানুষের কাছে এই ধর্মের দাওয়াত যদি আর পৌঁছাতে না পারে, তাহলে আমার রাজত্ব টিকে থাকবে। ভাইরা আমার, আজ থেকে কয়েক বছর পূর্বে ডক্টর মিজানুর রহমান আজহারী যখন বাংলাদেশের আনাচে কানাচে তাফসীর করা শুরু করে দিল, এক একটা মাহফিলে 10 লক্ষ মানুষের উপরে উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ডক্টর আজহারী যখন কোরআনের কথা বলা শুরু করে দিয়েছে, নাস্তিকেরা টের পেয়ে গিয়েছিল একের পর এক এখন মানুষেরা কোরআনের দিকে ধাবিত হবে, ইসলামের দিকে ধাবিত হবে, মসজিদ মাদ্রাসার দিকে ধাবিত হবে, ইসলামের ছায়াতলে মানুষেরা আসা শুরু করে দিল। এই রকম নাস্তিকেরা তখন এই আল্লামাকে, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নুরানি সন্তানটাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য একটা ষড়যন্ত্রের জাল বপন করা শুরু করে দিল। বলেন ঠিক কিনা? নমরুদ দেখলো যে ইব্রাহিমকে যে কোনো ভাবে জাতির কাছ থেকে আগে আলাদা করতে হবে। এ যে তাফসীর করা শুরু করে দিয়েছে, এর মাহফিলে যে মানুষ হওয়া শুরু হয়েছে, এই ঢল, এই জনতার গণজোয়ার, ইসলামের বিজয় আগামীতে আর ঠেকানো সম্ভব হবে না। যে কোনো কৌশল করে একে দেশ থেকে আগে বের করে দিতে হবে। বলেন এই চালটা কার চাল? নমরুদের চাল। বলেন এই চালটা কার চাল ছিল? নমরুদের চাল ছিল। ওই নমরুদের উত্তরসূরিরা বাংলাদেশেও যখন দেখলো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে এইরকম জনস্রোত, একেবারে গণজোয়ার শুরু হয়ে গিয়েছিল, মানুষেরা ইসলামী আন্দোলন বুঝা শুরু করে দিয়েছে, আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা থেকে এদেরকে আর কেউ দূরে রাখতে পারবে না, তখন নাস্তিকরা নতুন ষড়যন্ত্রের জাল বপন করে ডক্টর মিজানুর রহমান আজহারীকে বাইরে বেশ করে দেওয়া হলো এবং বলা হলো তুমি আর দেশে আসতে পারবে না, কারণ তোমার জবান দিয়ে, মুখ দিয়ে মানুষেরা আগামীতে ইসলামী আন্দোলনের দিকে আকৃষ্ট হচ্ছে। এই চালটা এদের নতুন কোন চাল ছিল না, এদের বাপদাদা নমরুদের চাল ছিল। বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার,
এবার নমরুদ বলল, ও ইব্রাহিম তুমি আমার সামনে আসো, তোমাকে একটা কথা আমার বলা আছে। ও ইব্রাহিম তুমি আমার সামনে আসো, আমার রাজ দরবার থেকে তোমাকে একটা ঘোষণা দেওয়ার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নমরুদ তোমার যা বলার খোলাখুলি বলো, তোমার রাজ দরবারে আমার যাওয়া সম্ভব হবে না। আমি কোন নাস্তিকের রাজ দরবারে আমি আমার মাথা নত করে ঢুকতে পারবো না। তোমার রাজ দরবারে মাথা নত করে যেতে হয়, তোমাকে স্যালিউট জানিয়ে, তোমাকে নম নম জানিয়ে। তোমার রাজ দরবারের মেন খিরির কাছে একটা দরজা তুমি বানিয়ে রেখেছো, যেই দরজার মাধ্যমে মাথাটা নিচু করে তোমাকে সম্মান জানিয়ে রাজ দরবারে প্রবেশ করতে হয়। আমি মর্দে মুজাহিদ, আল্লাহর বীর সেনানী, ইসলামী আন্দোলনের আমি নেতা, আমি কখনো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। ও নমরুদ তোমার জাজ কথা বলার এখনই বলো, তোমার রাজ দরবারে আমি ইসলামী আন্দোলনের নেতা নেত্রী, আমি ইব্রাহিম, তোমার রাজ দরবারে আমার যাওয়া সম্ভব হবে না। বলেন না সুবহানাল্লাহ। কারো হুমকি হামকি, কারো লোভ লালসা, কোন টাকার কাছে, লোভ লালসার কাছে, কোন ক্ষমতার কাছে ইসলামী আন্দোলন নেতারা কখনো বিক্রি হয়ে যায় না। বলেন ঠিক কিনা? নমরুদ বলল, ইব্রাহিম তুমি আসো, আমার রাজ দরবারের সবচেয়ে মহামূল্যবান যে পদটা, এই পদটা আমি তোমাকে দেব। বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, হযরত ইব্রাহিম কি সেই প্রপোজ গ্রহণ করেছিল, সেই অফার গ্রহণ করেছিল? সেই দিন যদি হযরত ইব্রাহিম নমরুদের অফারটা গ্রহণ করত, নমরুদের পরের পদটা ইব্রাহিমকে দিয়ে দেয়া হতো। আল্লামা সাঈদীকে বিগত 13টা বছর বারবার জেলের মাধ্যমে, বারবার জেলের মধ্যে কুটিরের ভিতরে প্রস্তাব দেয়া হয়েছিল, আপনি রাজি হন, রাজি হন, আপনাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। আল্লাহর এই খাদেম মর্দে মুজাহিদ নাস্তিকের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা কিন্তু নত করে নাই। বিগত কয়েকটা দিন পূর্বে বগুড়ায় শামীম সাঈদী ভাইয়ের সাথে, আল্লামা সাঈদীর ছেলে শামীম সাঈদীর সাথে একটা মাহফিল ছিল। সেখানে আল্লামা শামীম সাঈদী বললেন যে, ভাই আব্বা আমাদেরকে বলেছিল যে জেলের মধ্যে বারবার, অনেকবার লোকের মাধ্যমে, কয়েদির মাধ্যমে, তারপরে জেলখানার গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত অফিসারদের মাধ্যমে আমাকে কিন্তু অনেক প্রস্তাব দেয়া হয়েছে। আমি যদি এই পদ ছেড়ে দেই, আমি যদি এই আন্দোলন ছেড়ে দেই, আমি যদি এই কাজ থেকে ফিরে আসি, তাহলে তারা আমার সব মামলা খারিজ করে দেবে, আমাকে মাফ করে দেবে। শুধু মাফ না, আমাকে এস্টাবলিশ করতে, প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার হাসিনা সরকার সেটা করবে। এই প্রস্তাব আব্বাকে বারবার দেয়া হয়েছিল, এটা শামীম সাঈদী বলেছে। বললাম, ভাই তারপর আপনার আব্বা কি করলো? শামীম সাঈদী বললেন যে, আব্বা তাদেরকে স্রেফ জানিয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ পাক সাঈদীকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে কবুল করে নিয়েছে। আল্লামা সাঈদী যদি এই বাংলার জমিন থেকে মারা যায়, প্রত্যেকটা ঘরে ঘরে সাঈদী তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের রাহবাররা তৈরি হয়ে যাবে, দাওয়াত পৌঁছে যাবে। এমন কোন দূর, এমন কোন জানলা, এমন কোন দরজা, এমন কোন ডোর বাদ থাকবে না, এমন কোন পাড়া মহল্লা, এমন কোন জানলা দরজা, এমন কোন জায়গা, এমন কোন জনপদ বাদ থাকবে না যেখানে আল্লামা সাঈদীর জন্ম হবে না। আমার সাঈদীকে যদি তোমরা মেরে ফেলো, আমার সাঈদীকে যদি তোমরা হত্যা করে ফেলো, আমার 1 ইঞ্চি পরিমাণ কোনো আফসোস থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আমি দেখতে পাচ্ছি, আমি সাঈদী মারা যাওয়ার পরে কোটি কোটি সাঈদী বাংলার প্রত্যেকটা জনপদে তৈরি হয়ে যাবে। আমি থাকতে যদি ইসলাম কায়েম না হয়, এই লক্ষ লক্ষ সাঈদীর বাচ্চারা বাংলার জমিন ইসলাম কায়েম করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। শামীম সাঈদী বলেছিল, আব্বা তাদের সমস্ত প্রপোজালকে নাকচ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, দিয়ে বলেছে আমি শহীদ হয়ে যাব, আমার পরে ইসলামকে জিন্দা করবে আমার নতুন মুফাসসিররা, নতুন নায়েবে সাঈদীরা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাবটাই দিয়েছিলেন, ও নমরুদ যা বলার আমাকে স্রেফ বলে দাও, স্টেট কার্ড বলে দাও, তোমার কোন প্রপোজালে তুমি আমাকে দাবাতে পারবে না, তোমার কোন অফার আমি ইব্রাহিমের মাথা বিক্রি হয়ে যাবে না, তুমি যা বলার বলো, তোমার রাজ দরবারে মাথা নিচু করে আমি ইব্রাহিম ঢুকতে পারবো না। নমরুদ বলল, ঠিক আছে, এখানেই বলছি, কান খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ক্বাদ ক্বাতালতু রাব্বুক, ও ইব্রাহিম আজকে আমি
তোমার আল্লাহকে মারার জন্য আমি যাত্রা শুরু করে দিচ্ছি আসমানের দিকে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পাত কতালতু রাব্বুক, ও ইব্রাহিম তুমি যে আল্লাহকে মানো, তুমি যেই প্রভুর গুণগান দুনিয়ার জমিনে তুমি কও, ও ইব্রাহিম তুমি একটু ধৈর্য ধরো। এই যে তীর আর ধনুক নিয়ে, অস্ত্র নিয়ে, এলএমজি নিয়ে, এফএমজি নিয়ে, ভারী ভারী অস্ত্র নিয়ে আমি এখন আসমানের দিকে যাত্রা শুরু করে দিলাম। তোমার রবকে না মারা পর্যন্ত আমি নমরুদ, আমি আমার স্ত্রীকে স্পর্শ করব না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে এই কাহিনী বলছে, কতালতু রাব্বুক, নমরুদ বলেছিল আমি তোমার প্রভুকে হত্যা করে এক্ষুনি আসবো, এক্ষুনি তোমার প্রভুকে আমি মেরে ফেলবো। বলেন আল্লাহর সাথে পাল্লা দেয়া যায়? সবাইকে বলতে হবে আল্লাহর সাথে পাল্লা দেয়া যায়? এতদিন যারা আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করেছো, এই জমিনের মালিক নিজেদেরকে ভাবা নিয়েছো, এই জমিনের জনপদের মালিক নিজেদেরকে দাবি করেছো, নিজের বাবা দেশের মালিক, নিজে দেশের মালিক। আগামী 41 সাল এই জমিনে তোমরা রাজত্ব করবা এই টার্গেট নিয়েছো, এবং জনগণকে তোমরা কুক্ষিগত করে একেবারে নিষ্পেষণের স্কিম রোলার তাদের মাথার উপর চালিয়েছো। এই দেশের মালিক নিজেদেরকে মালিকানা দাবি করেছো। তোমরাও জেনে নাও, নমরুদের স্বপ্ন যেমন দুনিয়ার জমিনে কখনো কবুল হয় নাই, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকতাবাদ নিপাত করে দিয়ে, লাঞ্ছনা বেজ্জত করে, লাথি মেরে ওই মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? নমরুদের স্বপ্নকে আল্লাহ বাস্তবায়িত হতে দেয় নাই, তোমাদের স্বপ্নকে আল্লাহ লাথি মেরে ভেঙে দিয়েছে। বলেন কথা ঠিক নেবে ঠিক? আরো যে বলেন ঠিক নেবে ঠিক? আমার দিনী ভাইয়েরা একটু গভীর মনোযোগ। নমরুদ যখন বলল কতালতু রাব্বুক, আমি তোমার আল্লাহকে আজকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। ইব্রাহিম আমার হাতের দিকে তাকায় দেখো, আমার হাতের মধ্যে তীর ধনুক। আমি এখন আকাশের দিকে যাত্রা করা শুরু করে দিলাম, সফর করা শুরু করে দিলাম। আমি কিছু দূরে যাওয়ার পর যখন তোমার আল্লাহর সাথে দেখা হয়ে যাবে, মুলাকাত হয়ে যাবে, ও ইব্রাহিম তোমার আল্লাহর সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার হাতে যে বিষাক্ত তীর রয়েছে, এই তীরটা আমি তোমার আল্লাহর বুকের ভিতরে ঢুকায় দেব। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে যারাই পাল্লা দেয়া শুরু করেছিল, আল্লাহ প্রত্যেকটা নাস্তিক মুরতাদকে, স্বৈরা শাসককে লাথি মেরে জমিন থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? কারো স্বপ্ন এই জমিনে বাস্তবায়িত হয় নাই। তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখেছিলা আর টার্গেট করেছিল 41 সাল, 41 সালের টার্গেটে ব্যাট করতে নেমে 2024 সালে অল আউট আছে না নাই? টার্গেট কয় সাল? 41 সালের জন্য ব্যাট করতে নেমছে। 24 সালে কি হয়েছে? ব্যাক টু বেবিলন, অল আউট। প্রত্যেকটা উইকেটে পড়ে গেছে। এমন কি লাস্ট নাম্বার উইকেটটা যেটা ব্যাট করতে পারে না, শুধু বল করে, আছে না নাই? সেই লাস্ট নাম্বার উইকেটটাকেও লাথি মারতে মারতে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এখন আর রাখে নাই। ওই জেলখানার ভিতরে ডিমের ঢেল খেয়ে এখন বেঁচে থাকা লাগতেছে। ও দুনিয়ার নতুন নাস্তিকেরা, ও জালিমেরা, ইসলাম বিদ্বেষীরা, ও ন্যাশনালিজম নিলিজমে বিশ্বাসীরা, ইসলাম বিদ্বেষীরা যারাই তোমরা আজকে ইসলামের বিপক্ষে অবস্থান করার নিয়ত করতেছ আর ভাবতেছ ইসলাম কখনো ক্ষমতায় যেতে আমরা দেব না, বিগত দিনের নাস্তিকেরা যেই ষড়যন্ত্র করে ইসলামের শত্রুতা করেছে, এখনো এই নতুন নাস্তিকেরা কিন্তু ইসলামকে দাবানোর জন্য নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। আমরা তাদেরকে আজকে বজ্রকণ্ঠে বলে দিতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে কোন ষড়যন্ত্র রুখতে পারে নাই, দাবাতে পারে নাই। তোমাদের নতুন করে সমস্ত ষড়যন্ত্রের জাল মুসলমানরা লাথি মেরে ভেঙে দিয়ে আগামীতে কালেমার পতাকা এই জমিনে পথ পথ করে উঠাবে। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বলেছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে কথা বলি সত্য বলি, যা ওয়াদা করি সত্য ওয়াদা করি, আর আমি আল্লাহ যেটা নিয়ত করি সেটাই বাস্তবায়ন করি। বলেন না সুবহানাল্লাহ? কথা তিনটা, আমি যা বলি সত্য বলি, আমি যা নিয়ত করি সত্য করি, এবং আমি যেটা পরিকল্পনা করি সেটা বাস্তবায়ন করি। আর নাস্তিকেরা এতদিন বলেছে আল্লাহ কি,
মুসলমান কি, ইসলামী আন্দোলন কি, এদেরকে ফুৎকার দিয়ে উড়াই দিয়া আমার বাপের রাজত্ব এই জমিনে আমি কায়েম করব। আল্লাহ পাক বলছে ধৈর্য ধর। আল্লাহ পাক বলছে ওয়াকিদু কাইদান ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। ও দুনিয়ার জমিনে নাস্তিকেরা, ও কাফেরেরা, ভালো করে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যেটা নিয়ত করি, জমিনে যেটা আমি আল্লাহ স্টেপ গ্রহণ করি, পদক্ষেপ নেই, দুনিয়ার জমিনে সেটা বাস্তবায়ন করি। আমি আল্লাহ পরিকল্পনা করেছিলাম তোমাদেরকে একটা দিন দেখে, একটা তারিখ দেখে জমিন থেকে বিদায় করে দেব। সেই তারিখটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে 5ই আগস্ট। আর 5ই আগস্টে এই নাস্তিকদের সমস্ত জালকে নিঃশ্বাস করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটা মুসলমানদের হাতে তুলে দিলেন। বলি সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন এই পরিকল্পনা কার? আরো জোরে বলেন এই পরিকল্পনা কার? আমার দিনী ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন বলল, ও ইব্রাহিম একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহকে এক্ষুনি হত্যা করে তোমার সামনে ফিরে আসব। আমি নমরুদ তোমার আল্লাহকে হত্যা করে এক্ষুনি তোমার সামনে আমি চলে আসব। শুধু একা চলে আসবো না, আমি এভিডেন্স নিয়ে আসবো, প্রমাণ নিয়ে আসবো। তোমার প্রভুকে যে আমি মেরে ফেলেছি সেটার প্রমাণ তোমার কাছে আমি প্রেজেন্ট করে দেব, তোমার সামনে আমি উপস্থাপন করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলো, হায় রে, আল্লাহর সাথে দেয়া যায় না পাল্লা। আর নমরুদ সেই কাজটা করতে যাচ্ছে। আজকে আমার আর বুঝতে বাকি নাই, আজকে নমরুদের জীবনের শেষ দিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশের তৌহিদি জনতার সাথে নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যখন 5ই আগস্টে সকাল থেকে রাস্তায় নেমেছিল এই জমিনকে নাস্তিক মুক্ত করার জন্য, জালিম মুক্ত করার জন্য, একটার পর একটা যখন ওই নাস্তিককে পরামর্শ দেওয়া হচ্ছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, নাস্তিকরা কিন্তু প্রত্যেকটা প্রস্তাবকে ওভারটেক করে সেনাবাহিনীকে তারা ওপেন ডিক্লেয়ার দিয়েছিল যে রাস্তা সাফ করার জন্য, ছাত্রকে মেরে ফেলার জন্য পাখির মতো গুলি করে ফেলে দাও, রাস্তা পরিষ্কার করো। এই নাস্তিকেরা কখনো ভাবে নাই যে আজকে দুপুর বেলায় তাদের জীবনের শেষ দিন। এটাও কি তারা ভেবেছিল? খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দর করে বলে, ইউহলিকুহুম বিত্তাগুত। ও দুনিয়ার মানুষ, আমি যখন নিয়ত করি ওই সময়ের মধ্যে, ওই সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদেরকে পতন করে ফেলাই, তাদেরকে ধ্বংস করায় দেই, তাদেরকে নাস্তানাবুদ করি। ইহুলিকুহুম বিত্তাগুত, তাগুতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেশ থেকে বের করে দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক দুপুর বেলা 2টা থেকে 2:30টার মধ্যে আল্লাহ পাক ইহুলিকুহুম বিত্তাগুত, নাস্তিককে বিদায়ের ঘন্টা বাজায় দিলেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, নমরুদ আসমানের দিকে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ একটু থামো, একটু ভালো করে আমার সাথে কথাবার্তা বলে যাও। আমি বুঝতে পেরেছি তোমার সীমা অতিক্রম হয়ে গেছে, তোমার বেয়াদবির সীমা অতিক্রম হয়ে গেছে রে নমরুদ। আমি তোমাকে একটা পরামর্শ দেই, ভালো করে শোনো। আল্লাহকে মারার কোনো বিষয় নাই, আল্লাহকে মারা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। তুমি অযথা ব্যর্থ চেষ্টা করো না, তুমি ঠান্ডা হও, আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহর ইসলামটা মেনে নাও, আর নিজেকে তওবা করে শুধরিয়ে নাও। জাতির সামনে জুলুম করা বন্ধ করে দাও, নির্বিচারে ছাত্র হত্যা করা শুরু এই বন্ধ করে দাও, আলেম মারা বন্ধ করে দাও, ইসলামী আন্দোলনের নেতা নেত্রীদের মাথার উপরে যে মামলা চাপানোর একটার পর একটা চেষ্টা করেছে নমরুদ, এটা বন্ধ করে দাও। এই কাজটা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে তোমার মাপ নিয়ে আসবো। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নমরুদকে একটার পর একটা ভালো প্রস্তাব দিচ্ছে। নমরুদ, জনগণের উপরে জুলুম করা বন্ধ করে দাও, ছাত্র হত্যা করা বন্ধ করে দাও, আলেম মারা বন্ধ করে দাও,
আলেমদের উপরে যে মামলা চাপানো শুরু করে দিয়েছো এটা বন্ধ করে দাও। খুন গুম বিভিন্ন প্রকার আয়না ঘরের নামে যে চাঞ্চল্যকার নাটক তৈরি করতে শুরু করে দিয়েছো এটা বন্ধ করে দাও। কিয়ামতের ময়দানে তোমার আমি আল্লাহর কাছে তোমার নামে সুপারিশ করি। বলেন কথা ঠিক ছিল না বেঠিক ছিল? প্রস্তাব ঠিক ছিল না বেঠিক ছিল? প্রস্তাব কিন্তু ঠিক ছিল। ঠিক একই সূত্র ধরে নাস্তিকের সামনে একটার পর একটা প্রস্তাব দেয়া হয়েছিল, তুমি জরুরি আইন জারি এটা উৎখাত করে নাও, সেনাবাহিনীকে মাঠ থেকে উঠায় নাও, ছাত্র জনতার সমস্ত দাবি মেনে নাও, কোঠা আন্দোলন মেনে নাও, একটার পর একটা যে জুলুম নির্যাতন তুমি করতেছো এটা তুমি উঠায় নাও। একটার পর একটা প্রস্তাব নাস্তিকের কাছে দেয়া হয়েছিল, কোন প্রস্তাব নাস্তিক গ্রহণ করে নাই। তার বাবার আদর্শ, নিজের মতাদর্শ, এই জুলুমের মাত্রা এই জাতির মাথার উপরে চালাতেই ছিল। আল্লাহ পাক বলছে যখন তুমি পরামর্শ শুনলা না, ইহলিকুহুম বিত্তাগুত হালাকান্নি সুলতানিয়া, আমি আল্লাহ তোমার রাজত্বকে এবার ধ্বংস করে দেব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হালাকান্নি সুলতানিয়া, আল্লাহ পাক বলছে কোন কথাই যেহেতু শুনলা না, এবার হালাক করে দেব, ধ্বংস করে দেব, ডিলিট করে দেব, রিমুভ করে দেব, ইনসার্ট করে দেব, শেষ করে দেব। শুধু দুপুর 2:30 বাজতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুপুর যখন বেজে গেল 2:30, আল্লাহ পাক বলছেন হ্যাঁ খুজুহু ফাগুল্লু, এবার সন্ত্রাসীকে ধরো, সুম্মাল জাহিমু সাল্লু, এবার জাহান্নামে লাঠি মেরে তাদেরকে বিদায় করে দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রস্তাব নমরুদ নাজির হয় নাই। নমরুদ রাজি না হওয়ার কারণে, নমরুদের একেবারে বেয়াদবির কারণে, তার তিক্ততার কারণে, তার সীমা লঙ্ঘনের কারণে, তার ধৈর্যের একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য সে তৈরি হয়ে গেছে এবং অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে পাল পেয়াদা উজির নাজির নিয়ে আকাশের দিকে যখন সফর করা শুরু করে দিয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ তোমাকে মারার জন্য নমরুদ আসে। ওই দেখো, তাকায় দেখো, নমরুদ নাকি তোমাকে মারবে। সম্মানিত দিনী ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ পাক একটার পর একটা আয়াত নাজিল করে এই কাহিনীগুলি এত সুন্দর করে বর্ণনা করেছেন যা নতুন নাস্তিকদের সাথে 100-এ মিল হয়ে যায়। আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। জিবরিল বলে আল্লাহ ওই যে নমরুদ আসা শুরু করে দিয়েছে তীর ধনুক হাতে, এখন তোমাকে মারবে, কি করা যায়? আল্লাহ বলছে জিবরিল টেনশন করো না, নমরুদকে আসতে দাও, ওকে আসতে দাও, একটু উপরে উঠতে দাও। জিবরিল বলছে আল্লাহ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল রে, ও জিবরিল তুমি জানো না আমি আল্লাহ আমার সাথে যারা দিতে চায় পাল্লা, এইরকম কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন শৈরা শাসককে আমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের দৃষ্টান্তটা কোরআনুল কারীমের ভিতরে রেখে দেওয়ার জন্য এইরকম অনেক ইচ্ছা কাহিনীর মাধ্যমে জনগণকে, মানবতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায় দেব। আমি একটু সময় নিচ্ছি, আমি নাটকটাকে একটু লম্বা করছি, আমি সিনারিটাকে একটু দীর্ঘ করছি। ও জিবরাইল তুমি বসে বসে দেখো আমি নমরুদের সাথে কি কাহিনীটা খেলি, কি খেলাটা খেলি। ও জিবরিল তুমি একটু তাকায় তাকায় দেখো। জিবরিল বলে আল্লাহ আমার মাথায় ধরে রাখ, তোমাকে মারার জন্য নমরুদ আসতেছে, তুমি তার সাথে কি খেলা খেলবা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে জিবরিল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ নমরুদের সাথে এমন খেলা খেলবো, পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত যত জয়রাসার, যত জালিম, যত ফ্যাসিস্ট আসবে আমি আল্লাহ তাদের জন্য কোরআনুল কারীমে দৃষ্টান্ত রেখে দেব। বলি সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত রাখবো, আমি সিম্পল রাখবো, তাদের জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে আমি রাখবো। কি রাখবো জানো? জিবরিল বলছে আল্লাহ কি? বলছে আসতে দাও। 10 হাত উপর থেকে কাউকে যদি আসার মারা যায় কম ক্ষতি হবে, 20 হাত উপর থেকে কাউকে যদি আসার মারা যায় আর একটু বেশি ক্ষতি হবে, 50 হাত উপর থেকে কাউকে যদি আসার মারা যায় আরো বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক বলে জিবরিল
নমরুদ যখন জার্নি করা শুরু করে দিয়েছে, সফর করা শুরু করে দিয়েছে, তাকে উপর দিকে আসতে দাও, তাকে একটু উপরে উঠতে দাও, তার জুলুমের মাত্রাটা আর একটু বাড়াতে দাও। আর একটু যখন উপরে উঠে যাবে, তাকে আমি এমন আছার মারবো, এক আছারে তার রাজত্ব সহ আমি আল্লাহ ধ্বংস করে দেব। একটার পর একটা নির্যাতন সহ্য করেছে, একটার পর একটা নিষ্পেষণ সহ্য করেছে। করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইসলামী আন্দোলনের ভাই বোনদের জীবনের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করেছে। আল্লামা নিজামী রক্ত নিয়েছে, আল্লামা মাদি আলী মোহাম্মদ মুজাহিদের রক্ত নিয়েছে, কোরআনের পাখি আল্লামা সাইদের রক্ত নিয়েছে, আবু সাইদের রক্ত আল্লাহ পাক পরীক্ষা হিসেবে নিয়েছে, মুগ্ধের রক্ত পরীক্ষা করে নিয়েছে। নিতে নিতে যখন তাকে উপরে উঠা শুরু হয়ে গেছে, উঠতে উঠতে অনেক উপরে যখন উঠা শুরু হয়ে গেছে, 5 আগস্টে এমন ধাক্কা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো একে ধ্বংস করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল বলছে, আল্লাহ এত উপরে উঠাবা? আল্লাহ বলছে, হ্যাঁ, যাকে যত বড় আছার দিতে হয় তত বড় উপরে উঠাতে হয়, যাকে যত বড় শাস্তি দিতে হয় তাকে তত বেশি উপরে উঠাতে হয়। জুলুমের জুলুমের মিটার নাস্তিকদের এত বেশি হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দল বল চেলা চামুন্ডা যা আছে, যাদেরকে এখন দেখা যাচ্ছে মানুষ এখন জুতা পিটা করতে আর দ্বিধাবোধ করছে না। আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক না ঠিক? অতএব আগামী দিনে এই নাস্তিকদেরকে, নমরুদের চেলা চামুন্ডাদেরকে, এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের নতুন চেলা চামুন্ডাদের এই নাস্তিকদেরকে আরো নতুন করে বাংলাদেশের জমিনে শিক্ষা নিতে হবে। নতুন করে যদি এই জমিনে আবার নাস্তিকবাদের কোনো গন্ধ, নাস্তিকবাদের কোনো স্লোগান আবার তোমরা দেয়া শুরু করে দিবে, আরো যদি দেয়া শুরু করে দাও, এই জমিনের মুসলমানরা দাফনের কাফন মাথায় বেঁধে তোমাদের সাথে শেষ খেলাটা খেলতে প্রস্তুত হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? শেষ খেলাটা তোমাদের সাথে খেলবে। আল্লাহ পাক এমন খেলা খেললেন, নমরুদের নাকের ভিতরে একটা ল্যাংড়া মশা ঢুকায়া জুতা পেটা করতে করতে, খরমের বাড়ি দিতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জতির সাথে, লাঞ্ছনার সাথে অপমানিত করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। কি আপনারা ইতিহাস জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সুন্দর করে সেই কাহিনী বর্ণনা করেছে। দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা ইফতুনি লিররুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ যখন সীমা লঙ্ঘন করল, নমরুদ যখন মানবতার সাথে বেয়াদবি করা শুরু করে দিল, জুলুম করা শুরু করে দিল, আমি আল্লাহ ওই নমরুদকে একটার পর একটা তার বিরুদ্ধে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করলাম। এমন প্রতিশোধ গ্রহণ করলাম, ছোট্ট একটা মাবুর দিয়ে, ছোট্ট একটা মশা তার নাকের ভিতরে আমি আল্লাহ ডুগাই দিয়ে জুতা পিটা করতে করতে বিদায় করে দিয়েছি। ও দুনিয়ার নতুন জালিমেরা, তোমরাও যদি সীমা লঙ্ঘন করো, মুসলমানের সাথে বেয়াদবি করো, ইসলামের সাথে যদি ঘাড় আমি আগামী দিনে করার দুঃসাহস দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাস্তিকদের থেকেও তোমাদেরকে আরো করুণ পরিণতির মুখোমুখি করে দেবে। বলেন কথা ঠিক কিনা? এই পথ থেকে বাঁচাবার জন্য, এই পথ থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নিজেদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার কোনো বিকল্প নাই। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মতেরা, যদি বাঁচতে চাও, কিয়ামতের আগ পর্যন্ত যদি ঈমান আকীদাকে ধরে রাখতে চাও, সন্তানদেরকে মাদ্রাসা পাঠাও, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও। ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে আমার সুন্নাত দুনিয়ায় কায়েম থাকবে, জারি থাকবে, কিয়ামতের আগ দিন পর্যন্ত ওই মসজিদে মাদ্রাসা ইলমে দ্বীনটা ইসলামকে জিন্দা রাখবে। বলি সুবহানাল্লাহ।